ধরুন আপনি কোনো বাইরের রাজ্য থেকে কলকাতায় কর্মসূত্রে এসেছেন বা আপনি ঘুরতে এসেছেন কলকাতায়। আমি হঠাৎ আপনার কলারটা চেপে ধরলাম এবং আপনার দিকে আঙুল তুলে বললাম যে বাংলায় কথা বলুন, কারণ আপনি বাঙালি রাজ্যে এসেছেন, কারণ আপনি পশ্চিমবঙ্গে এসেছেন। সুতরাং আপনাকে বাংলায় কথা বলতে হবে, এটাই আমাদের ভাষা। তাহলে এটা কি আমাদের বাংলার প্রতি ভালোবাসা তৈরি হলো? আগে না। ঠিক আপনি হয়তো ভাবছেন যে হঠাৎ সকালবেলায় কি আর এমন হলো যে আপনি এসব উল্টোপাল্টা কথা এসে বলছেন। আগে হ্যাঁ, এমনই কিছু ঘটনা দীর্ঘ বেশ কয়েক দশক ধরে ভিন রাজ্য অর্থাৎ দক্ষিণ ভারতে এইরকম ঘটনাগুলি কিন্তু সচরাচর ঘটে চলেছে। আমরা তার দৈনন্দিনের সাক্ষী। এমন আরো একটি ঘটনা নিয়ে আমি আজকের ভিডিওতে হাজির হয়েছি। কর্ণাটকা রক্ষণা বেদিকে অর্থাৎ কর্ণাটক সংরক্ষণ সংগঠন, এই একটা সংস্থা, তারা হঠাৎ করে তাদের ভাষা নিয়ে এক বিশাল বড় প্রতিবাদের সরব হয়েছে। গত 4 জুলাই তারা 300 জন সদস্য মিলে এই বিষয়টার উপর একটা আন্দোলন শুরু করেছে। তাদের দাবি যে হিন্দিকে তাদের উপর নাকি চাপিয়ে দেওয়া হয়েছে এবং তারা চাইছে যে বিভিন্ন রাজ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা তাদের মাতৃভাষা এবং ম্যান্ডেটরি ইংলিশ হয়ে থাকে, তারা চাইছেন যে এরপর থেকে থার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে তাদের ভাষাটা বাধ্যতামূলক প্রত্যেকটা স্কুলে শেখানো হোক। তাদের দাবি কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি এই ব্যবস্থা শুরু হয়ে গেছে। এছাড়াও এনারা চাইছেন যে বিভিন্ন বোর্ড, সিবিএসসির মতো বোর্ডগুলোতে তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে, তৃতীয় ভাষা হিসেবে কন্নড় ভাষা, কন্নড়া, এদের যে শব্দ, এদের যে ভাষা, সেই ভাষাটাকে যেন রাখা হয়। এই দাবিতে এনারা সরব হয়েছে। এবারে প্রশ্ন, মশাই, হিন্দিটা আপনাদের উপর কে চাপিয়ে দিয়েছে? আরে প্রধানমন্ত্রী নিজে গুজরাটি, তিনি গুজরাট ভাষা ছেড়ে তিনি প্রত্যেকটা স্পিচ হিন্দিতে দেন। আরে ভাই, আমরা বাঙালি, আমরা ভিন রাজ্যে কাজ করতে শিখবো, আমরা তো বলি না আমরা হিন্দিটাও বলবো না, আমরা আপনার সাথে বাংলায় কথা বলবো। আরে আমরাও হিন্দি বলি। দেখুন, আপনার নিজস্ব মাতৃভাষার প্রতি আপনার ভালোবাসা থাকতেই পারে। আমার ভাষাকেও যেমন আমি ভালোবাসি, আপনিও আপনার ভাষাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যেটা করছেন সেটা আপনাদের ভাষাটাকে ভালোবাসার নাম দিয়ে অন্যের উপর চাপ সৃষ্টি করছেন। কেন? আপনারা দেশকে কি দিয়েছেন? আজকে যদি দাবি তুলি দেশকে দেওয়ার বিষয়ে, আজকে ভেবে দেখুন তো, পূর্ব ভারতবর্ষকে, ভারতবর্ষের সশস্ত্র আন্দোলনের জন্মভূমি হচ্ছে পশ্চিম বাংলা। এই রাজ্য থেকে, এই বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, এই বাংলা থেকে স্বামী বিবেকানন্দ, এই বাংলা থেকে কাজী নজরুল ইসলাম, এই বাংলা থেকে সুভাষচন্দ্র বোস, এই বাংলা থেকে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, সমস্ত সশস্ত্র বিপ্লবীদের, সশস্ত্র আন্দোলনের বিপ্লবীদের জন্ম এই বাংলা থেকে। এই বাংলা ভারতবর্ষকে রবীন্দ্রসঙ্গীত দিয়েছে, এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত দিয়েছে, এই বাংলা থেকে ভারত মাতার চিত্র অঙ্কন হয়েছে, এই বাংলা থেকে অনুশীলন সমিতি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই সমস্ত কিছু এই বাংলা থেকে। কই আমরা তো সেই আমাদের বিপ্লবীদের নাম ভাঙিয়ে আমরা কখনো বলিনি যে আমাদের সেই বিপ্লবীদের ভাষা, আমাদের সেই ভারত মাতার বীর সন্তানের ভাষা বাংলা ভাষা, আপনারা বলুন। তাহলে কেন আজকের ডেটে দাঁড়িয়ে এরকম মূর্খামি বিষয়গুলো আপনারা করেন আমরা বুঝি না। তো দর্শক, এটা কি সত্যি ভাষার প্রতি ভালোবাসা, নাকি এটা এক প্রকার যন্ত্রণা? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এবং রাজনীতি নয়, অবশেষে আমরাও বলবো, কারণ আমরা আমাদের ভাষাকে প্রায়োরিটি দিই। জয় বাংলা।